সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং বেল বাটন প্রেস করুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ফ্রেন্ডস, আমি রাজেশ। আমি আজকে আপনাদের বলবো কিভাবে লো কস্টে দার্জিলিং মিরিক ঘুরে আসা যায় ঢাকা থেকে। 6 থেকে 7 হাজার টাকায় মিনিমাম আপনি 4 থেকে 5 দিনে টোটা দিয়ে আসতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি কথা না বাড়িয়ে কাজে চলে যাই। ঢাকা টু কলকাতা এই ট্যুরটি দেওয়ার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনার চ্যাংরাবান্ধা শিলিগুড়ি যে বর্ডারটা ওইটা দিয়ে যেতে হবে। আপনার ঢাকা টু বুড়িমারি পর্যন্ত প্রথমে যেতে হবে, দেন ওইখান থেকে আপনাকে শিলিগুড়ি, দেন ওখান থেকে দার্জিলিং যেতে হবে। তো আমি কিভাবে যেতে হবে প্রসেসটা বলতেছি আপনাদের। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, ঢাকা টু বুড়িমারির উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে যায় সেগুলো সার্চ করতে হবে লো প্রাইসের মধ্যে। তো একটা আছে, সেটা হচ্ছে হানিফ। এগুলো আপনার এই বাসগুলো আপনি 5 থেকে 600 টাকার মধ্যে বেনাপোল অবধি পৌঁছাতে পারবেন। তো ফার্স্ট ডে আমি কাউন্ট করবো না, কারণ সবসময় যাওয়ার জন্য চিন্তা করবেন, রাত্রে জার্নি করার চিন্তা করবেন। তো মনে করেন যে আজ রাতে 11টায় জার্নি শুরু করলেন, দেন পরের দিন ডে ওয়ানে আপনি সকাল 6টা থেকে 7টার মধ্যে চ্যাংরাবান্ধা বুড়িমারি, যেটা বলো দুটো একই, ওই পাশে বলে চ্যাংরাবান্ধা, ওই পাশে বলে বুড়িমারি, দেন একই বর্ডার। তো বুড়িমারির মধ্যে চলে যাবেন। বুড়িমারিতে চোখ পৌঁছানোর পরে আপনি যেটা করতে হবে, বর্ডার আপনার 9টার আগে খুলে না, তো সেহেতু আপনাকে সেখানে ওয়েট করতে হবে। আমাদের ঘোরাঘুরি করলেন একটু সময়, তো বর্ডার খোলার পর সেটা হচ্ছে কি আপনার ইমিগ্রেশন করতে হবে। ইমিগ্রেশন প্রসেসিং চালু হলে আপনার ওইখানে ভ্রমণ ট্যাক্স দিতে হবে। ভ্রমণ ট্যাক্স মিনিমাম 700 টাকা পড়বে, মিনিমাম 700 টাকা। তো আদার্স কিছু চার্জ আছে যেগুলো আপনাকে দিতে হবে, 100 টাকা 200 টাকার মতো দালাল নেয়, দেন দিতে হবে। মনে রাখতে হবে চ্যাংরাবান্ধা বর্ডার এমন একটি বর্ডার বেনাপোলের মতো না, এখান দিয়ে লোক সংখ্যা মানুষজন একটু কমই যায়, চলাফেরা করে। তো যার কারণে এদিক দিয়ে ধান্দাবাজরাও একটু বেশি ঘুরে, তো ওদিকে না যাই 200-100 টাকা আদার্স বেশি যাবেই। তো মিনিমাম খরচ ধরলাম যে আপনার এখান থেকে ঢাকা থেকে আপনার বেনাপোল অবধি বুড়িমারি পর্যন্ত পৌঁছাতে আপনার মিনিমাম 600 টাকা লাগবে। দেন ওইখান থেকে আপনার প্রসেসিং করে চ্যাংরাবান্ধা বর্ডার পার হতে আপনাদের লাগবে আরো 700 থেকে 800 টাকার মতো। দেন ওখানে পার হয়ে আপনি কিছু খেয়ে দিয়ে নিয়ে 20-50 টাকার মধ্যে কিছু খেয়ে দিয়ে নিয়ে টাকা ভাঙিয়ে দেন আপনার জার্নি শুরু। চ্যাংরাবান্ধা থেকে আপনাদের যেটা প্রথমে করতে হবে, যেহেতু লো কস্ট নিয়ে কথা বলতেছি, সেহেতু প্রথমে আপনাদের একটি বাসে অথবা অটোতে উঠতে হবে, যেটা আপনার যাচ্ছে। আমি সো ফ্রেন্ডস, চ্যাংরাবান্ধা থেকে আপনাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে কি বাস অথবা অটোতে আপনাদের ময়নাগুড়ি পর্যন্ত যেতে হবে। ডাইরেক্ট যেতে পারেন অথবা ময়নাগুড়ি ভেঙে যেতে পারেন, দেন ময়নাগুড়ি পর্যন্ত যেতে হবে। ময়নাগুড়ি কস্ট নেবে বাস ভাড়া মিনিমাম 20 টাকা। তো ময়নাগুড়ি থেকে আপনার ডাইরেক্ট শিলিগুড়ি জংশন পর্যন্ত চলে যাবেন, বাস পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার 50 টাকার মধ্যে কস্ট পড়বে, চলে যাবেন শিলিগুড়ি জংশন যাওয়ার যেতে যেতে আপনার 2:30 বেজে 12:30 মতন বেজে যাবে। দেন ওখানে শিলিগুড়ি জংশন পৌঁছানোর পরে কিছু খাওয়া দাওয়া করে আপনি শিলিগুড়ি জংশন থেকেই ওনারা ডাকতে থাকে, যে জিপগুলো বিভিন্ন ধরনের ডাকে, যে দার্জিলিং, গ্যাংটং, সিকিম, দার্জিলিং। তো ওইখান থেকে দার্জিলিংয়ে একটি জিপ আপনি ভাড়া করে নেবেন শেয়ারিংয়ে। তো শেয়ারিংয়ে কস্ট পড়বে দার্জিলিং মল রোড অথবা আপনার চৌরাস্তা যেটাই বলেন, ওইখানে যাওয়ার আপনার কস্ট পড়বে মিনিমাম 120 থেকে 30 টাকার মতো, এর বেশি না। তো আপনি কি করলেন, ওই বাসে অথবা আপনার বাজে না, আপনার যেটা বলছে ট্যাক্সি অথবা শেয়ার ট্যাক্সি অথবা জিপগুলো শেয়ারিং, এগুলোতে আপনি উঠে পড়লেন। 120 থেকে 30 টাকা নিয়ে আপনার দার্জিলিং পৌঁছে যাবেন। দার্জিলিং মনে রাখবেন যে দার্জিলিং পৌঁছাতে শিলিগুড়ি জংশন থেকে দার্জিলিং দূরত্ব প্রায় 80 থেকে 90 কিলোমিটার। তো সময় লাগে 3 ঘন্টা। যেভাবে যান আপনি অটোতে, ট্যাক্সিতে যেভাবে যান, যে প্রসেসিংয়ে যান, আপনি 3 ঘন্টা সময় লাগবে। তো আপনি মিনিমাম 3টার মধ্যে, দুপুর 12টা বাজে রওনা দিলে মিনিমাম 3টা থেকে 4টার মধ্যে আপনি দার্জিলিং পৌঁছে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনার দার্জিলিং পৌঁছানোর পর আপনার যেটা ফার্স্ট করতে হবে, আপনাকে রুম বুকিং করতে হবে দার্জিলিং মল রোডে। আপনি চেষ্টা করবেন সবসময় দার্জিলিং মল রোডে উপরে যে স্থানটা আছে উপরে, ওইখানে রুম নেওয়ার চেষ্টা করবেন। আশেপাশে রুমগুলো ঘোরার সময় আপনাদের একটা বলে দিই, সবসময় বাঙালিরা এই দেশ থেকে দার্জিলিং এ যাওয়ার পর যে প্রবলেমটা ফেস করে, সেটা হচ্ছে রুম বুকিং এর ক্ষেত্রে। দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের রুমে ওরা বাঙালিকে অ্যালাউ করে না, বলে যে আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, আমাদের রুমে বাংলাদেশের জন্য এরকম কোনো সার্ভিস নেই, তো অ্যালাউ করি না আমাদের। যার কারণে আমাদের অনেকে সাফার করতে হয়, অনেক প্রবলেমে পড়তে হয়। অনেক সময় দেখা গেছে আমিও নিজে 3-4 বারের মতন এরকম অবস্থায় পড়ছি। তো অনেক কিছু সব হোটেল যে এরকম তা না, কিছু হোটেল আপনি 2-4টা দেখার পর একটা পেয়ে যাবেন যে আপনাকে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, বাংলাদেশি নিতে আসে, অ্যালাউ করতেছে, তো পেয়ে যাবেন। তো ওটা নিয়ে চিন্তা ভাবনা কোনো কারণ নেই। তো আপনি 7 থেকে 800-র মধ্যে একটা রুম পেয়ে যাবেন। তো অনেক কিছু রুম আছে যেখানে আপনার 1000 টাকা দিলে আপনার 3 বেলা খাবার সহ দিয়ে দিবে, ঠিক আছে। তো আপনি খুঁজে আপনার প্রাইস মতন, তবে 7 থেকে 800 টাকার বেশি যাবে না রুম ভাড়া দার্জিলিং এ।
তো নিয়ে তো রুম বুকিং করে আপনি ফ্রেশ ট্রেশ হয়ে প্রথমে যেটা করতে হবে সন্ধ্যার সময় মল রোডে বেরোতে হবে। মল রোডে আপনি ঘোরাঘুরি করে দেখলেন, চৌরাস্তা যে আছে আশেপাশে জায়গাগুলো দেখলেন, রাতের মল রোডে আবহাওয়া পরিস্থিতি মজা নিলেন। দেন কি করলেন, রাত হওয়ার আগেই দেখা যাচ্ছে দার্জিলিংয়ে প্রচুর শীত থাকার কারণে 9টা থেকে 10টা এর বেশি ঊর্ধ্বে বেশি সময় দোকানপাট খোলা থাকে না। তো আপনার চলে আসতে হবে, আপনার রুমে ব্যাক করলেন, দেন ওই দিন ঘুমিয়ে ডে 1 আপনার চলে গেল। ডে 2তে আপনার যেটা প্রথমে করতে হবে, সকালে উঠে আপনাকে আদার্স একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি আপনি ডে 1 রাত্রে যখন হোটেলে ফিরবেন তখনই আপনাকে একটি গাড়ি বুকিং করে নিতে হবে। পরের দিন সকালে আপনি কোথায় যাবেন, কি কি করবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার হোটেলের আশেপাশে আপনি জিপ পেয়ে যাবেন, যেগুলোর সাথে আপনি কথা বলে নিতে পারেন যে ভাই আমি এখানে এখানে ঘুরবো, তো আমার কত নেবেন। তো ওরা একটা প্যাকেজ দিবে যে এই প্যাকেজের মধ্যে আপনি ঘুরে আসতে পারবেন এই 3টা থেকে 4টা স্পট। তো আপনি একটা প্যাকেজ করে নেবেন, সেটা হচ্ছে যে প্যাকেজের মধ্যে আপনার অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট প্লেস, সেটা হচ্ছে টাইগার হিল দার্জিলিং থেকে, আর একটা হচ্ছে বাতাসি লুপ। এই প্লেসগুলো অনেক ভালো দেখার জন্য। তো আদার্স ওরা কিছু প্যাকেজ অফার করবে যে এগুলোর সাথে আপনি এগুলো পাবেন। তো আপনি শেয়ারিংয়ে যাওয়ার চেষ্টা করবেন, রাতের বেলা আপনি বলে রাখবেন যে আমি শেয়ারিংয়ে যাবো, আমার কত পড়বে এই প্যাকেজগুলো 2-4টা দেখে আসবো। তো ওনারা বলে দিবে মিনিমাম 2 থেকে 300 টাকার মধ্যে আপনি এই প্যাকেজগুলো পূরণ করে আসতে পারবেন। তো এই প্যাকেজগুলো যখন আপনি টাইগার হিলে যান তখন সেখানে আপনাকে 20 থেকে 30 টাকা চার্জ দেবে এন্ট্রি গেট পয়েন্টে। যখন বাতাসি লুপে যাবেন তখন 10 থেকে 15 টাকা অথবা 20 টাকা এরকম চার্জ নেবে এন্ট্রি। তো এগুলো সবকিছু কনফার্ম করে আপনি রাত্রে হোটেলে চলে আসবেন। দেন পরের দিন সকালে আপনাকে দেখা যাচ্ছে টাইগার হিল নিয়ে যাওয়ার জন্য ওরা ভোর 4টা বাজে আপনাকে হোটেল থেকে এনে ডেকে নিয়ে যাবে, ওরা ঘুরতে চলে যাবে টাইগার হিল দেখার জন্য। যেমন বাতাসি লুপ, টাইগার হিল, আদার্স যে স্পট ছিল, গার্ডেন ওয়ার্ডেন সব কিছু, জু টু এভরিথিং ঘুরে আপনাকে নিয়ে আসবে, আপনার হোটেলে পৌঁছে দেওয়া যাবে। তো যদি দুপুরের আগে আপনি পৌঁছাতে পারেন তাহলে সেক্ষেত্রে আবার কি করবেন, দুপুরে মল রোড ঘুরবেন, ঘোরাঘুরি ডে টুর কথা বলতেছি। ঘোরাঘুরি শেষে আপনি দার্জিলিংটাকে ভালোভাবে ঘুরবেন, আশেপাশে দেখবেন, খাওয়া দাওয়া করবেন, দেন মজা মস্তি করবেন। করার পর যেটা পরবর্তীতে সেটা করতে হবে, রাত হয়ে গেল আপনি রেস্ট নিলেন, পরের দিন সকালে আপনার যেটা করতে হবে ডে 3তে আপনি চলে যেতে পারেন মিরিক, দার্জিলিং এর পশ্চিম পাশে অবস্থিত, যেটা মিরিক শহর বলে, মিরিক লেক। ওইখানে একটা অনেক সৌন্দর্য, সবচেয়ে প্রধান সৌন্দর্য হচ্ছে মিরিক লেকটা, লেক সাইড ভিউটা। তো ওটা আপনি দেখার জন্য চলে যেতে পারেন। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, সকাল সকাল উঠে আপনাকে রুম ছেড়ে দিতে হবে 7টা থেকে 8টার মধ্যে। আপনি উঠে দার্জিলিং এর রুমটা আপনার ছেড়ে দিয়ে আপনি কি করলেন, মিরিক উদ্দেশ্যে রওনা দিলেন। দার্জিলিং মল রোড থেকে আপনি মিরিকে বাস পেয়ে যাবেন, আপনি অটো পেয়ে যাবেন। সেটা চার্জিং নিয়ে প্রায় মিরিক পর্যন্ত, মিরিক 40 থেকে 45 কিলোমিটার দূরে দার্জিলিং শহর থেকে। তো আপনার 100 টাকার মধ্যে আপনি চলে যেতে পারবেন। শেয়ারিং ট্যাক্সিতে যদি যান আর শেয়ারিং জিপে আপনি 100 টাকার মধ্যে চলে যেতে পারবেন। মিরিক যাওয়ার পর আপনার যেটা করতে হবে, মিরিক যেতে মিনিমাম 1 ঘন্টাও লাগবে না। তো মিরিক যাওয়ার পর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গিয়ে মিরিকের আশেপাশে লেক সাইড ভিউ দেখার জন্য, লেক ভিউটা দেখার জন্য আপনি আশেপাশে পাইলে একটা হোটেল নিতে পারেন। তো মিনিমাম 1000 থেকে 800 টাকার মতন পড়বে হোটেল কস্ট। নেওয়ার পর দেন আপনি কি করলেন, হোটেলে জামা কাপড় রেখে চেঞ্জ করে দেন ব্যাগটা রেখে আপনি ঘুরতে বেরো বললেন। মিরিক সাইডে আপনার লেক ভিউ দেখতে পারলেন, লেকের যে ভিউটা অনেক সুন্দর। লেক ভিউ পরে দেখার পর ওই পার গিয়ে আপনি লেকটা পার করে দেন আপনি হর্স রাইডিং করতে পারবেন। সে অস্থির একটা মজা, গেলে তারপর বুঝতে পারবেন যে কিরকম। তো যাই হোক ওদিকে না যাই, তো মিরিক ঘোরার পর শহরে মিরিকে এরকম কোনো বড় বাজার নেই যে আপনি ঘুরে দেখবেন, জাস্ট আশেপাশে এলাকা আছে এগুলো ঘুরে দেখার মতন। দেখা শেষে আপনি কি করবেন, আবার আপনার সন্ধ্যার দিকে আপনি আপনার হোটেল রুমে ব্যাক করলেন। দেন ব্যাক করার পর পরবর্তী দিনের জন্য আপনার যে প্ল্যান, ডে 3 আপনার এখানে চলে গেল। ডে 4তে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে মিরিক থেকে শিলিগুড়ি উদ্দেশ্যে রওনা দিতে হবে। মিরিক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আপনার 200 টাকা ট্যাক্সি ভাড়া পড়বে। দেন আপনার শিলিগুড়ি আসার পর যেটা হচ্ছে কি, সেই ক্ষেত্রে শিলিগুড়ি থেকে যখন চ্যাংরাবান্ধা চলে যাবেন সে আবার বাস পেয়ে যাবেন 70 থেকে 80 টাকা মনে ডাইরেক্ট চ্যাংরাবান্ধা চলে যেতে পারবেন। চ্যাংরাবান্ধা চলে যাওয়ার পর আপনার যেটা এখন আর ভ্রমণ ট্যাক্স লাগবে না, আপনি ডাইরেক্ট ইমিগ্রেশন প্রসেসিং শেষ করে বাংলাদেশে চলে আসতে পারবেন চ্যাংরাবান্ধা বর্ডার থেকে। তো এখানে আপনার কস্ট সম্পর্কে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আপনি চ্যাংরাবান্ধা থেকে যখন ঢাকা থেকে চ্যাংরাবান্ধা আসবেন সেখন বাস ভাড়া 600। দেন চ্যাংরাবান্ধা থেকে আপনি বর্ডার ক্রস যখন করবেন তখন এখানে ইমিগ্রেশনে মিনিমাম 700-800-1000 টাকার মতন চলে যাবে। দেন ওইখান থেকে আপনার শিলিগুড়ি পৌঁছাতে আপনার 100 টাকা চলে যাবে। দেন শিলিগুড়ি থেকে আপনার দার্জিলিং পৌঁছাতে থেকে 120 টাকা। দেন দার্জিলিং থেকে আপনার হোটেল কস্ট, যদি আপনি বললাম আমি যেভাবে 2 দিন দার্জিলিং থাকা হবে, তো 2 দিনের হোটেল কস্ট মিনিমাম পড়বে আপনার 700-800 করে দিলে 8 দুগুণ 1600 টাকা। দেন দার্জিলিং থেকে আপনার মিরিক যেতে লাগবে 100 টাকা। দেন মিরিকে হোটেল কস্ট একদিনে 800 টাকা। দেন মিরিক থেকে আবার শিলিগুড়ি 200 টাকা। শিলিগুড়ি থেকে আপনার চ্যাংরাবান্ধা 100 টাকা। দেন
চ্যাংরাবান্ধা থেকে ঢাকা আবাসিক 600 টাকা। তো এখানে আমি খাবার কষ্টের কথা বলি নাই, খাবার কষ্ট কত পড়বে আমি সাপোজ ধরে নিলাম 4 দিন আপনারা যেহেতু থাকতেছেন, তো 4 দিনের খাবার কষ্ট মিনিমাম 200 থেকে 250 টাকা ধরে নিলাম, 4 দুগুণে 8, মিনিমাম 1000 টাকা ধরে নিলাম। তো কিভাবে কি থাকবেন, কোথায় কিভাবে কি করবেন, কিভাবে যাবেন আর কত টাকা খরচ পড়বে, এই লিস্টটা আমি আবার আমার ভিডিও ডিসক্রিপশনে নিচে দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনাদের বুঝতে সুবিধা অর্থে। তো বন্ধুরা